তো বন্ধুরা, আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো সকালবেলা থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, এত ঠান্ডার মধ্যে কি আর শেয়ার করবো বলো। তো এবার এখনো দেখো স্নান করা হয়নি, রৌদ্র তো উঠেনি। এদিকে দেখো টার ভর্তি জামা কাপড়, কিছু কাপড় এদিকে বের করা হয়েছে আর কিছু এখন বিলের ওইদিকে নিয়ে যাওয়া হবে। মানে একদম রৌদ্র তো নেই, কিন্তু শুকাতে তো হবে। জামা কাপড় সব ভিজে ভিজে আছে, শুকায়নি বলে। তো এবার বাকি কাপড়গুলো বিলের ওদিকে নিয়ে যাই। বড় মেয়ে কিছু নিয়ে গেল, ওর টিউশন থেকে চলে আসছে, টিউশন থেকে এসে এই যে জামা কাপড়গুলো বের করে দিচ্ছে। আর আমি এতক্ষণ ধরে বের করে দিইনি এর জন্য, কারণ সকাল থেকে মানে ঝিরঝির ঝিরঝির করে শীত পড়ছে, হিম পড়ছে, মনে হচ্ছে কি বৃষ্টি আসছে মনে হয়। তো সে কারণেই বের করে দিইনি, ভাবলাম যে বের করে দিয়ে কি হবে, আবার তো উপর থেকে পড়ছেই জলের মতো করে, তো ভিজে যাবে। তো এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, রোদ্র তো উঠবে না। আমিও এই জামা কাপড়গুলো নিয়ে যাই, কোথায় কোথায় আছে খুঁজে 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 নিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর রান্না বান্নাও এখনো হয়নি, কালকে ঠান্ডা ভাত আছে, এগুলাই গরম করে খেতে হবে মনে হয়। আর হিয়ের বাবার জন্য রুটি বানাবো। কি কি বলছো তুমি? সেটা বই চলবে না, এটা এই যে ভূমির গত বছরের বই না, তো সেই বইটা আমি বলতেছি তোর নোট বই কিনতে লাগবে না, ওই বইটাই পড়। তো সে বলছে, সেজন্য বলছে যে এটা চলবে না, পৃষ্ঠা থাকলেই হলো, কত বছর আগের হয় হোক। সিলেবাস পাল্টালে সেটা আলাদা ব্যাপার, তাহলে তো আনতেই লাগবে। ওইদিকে জায়গা নাই আর ভর্তিটার। ওই যে বিলের ওইদিকে কিছু দিয়ে আসলো, আর ওই যে ওইদিকে কিছু দিয়ে আসলো। এবার এইটারের মধ্যে কিভাবে স্নান করবো বলো বন্ধুরা, ভয় লাগে। সমস্ত কিছু ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে উপর থেকে কেউ যেন জল ঢেলে দিয়েছে। একটু রৌদ্রে দেব তবু আশা নেই, রৌদ্র মনে হয় আজকে আর উঠবে না। আগুনের ভিড়া জ্বালিয়ে মনে হয় লেপ পাতাগুলো গরম করতে হবে। চলো চলো বাড়ি চলো, এবার স্নান করে রান্না বান্না করবো, ভাত গরম করবো, চা বানাবো। চাও এখনো খাওয়া হয়নি, আজকে হয়েছে অনেকেরই হয়েছে, আমার হয়নি। খালি রাত্রিবেলা ভাত খায় না, এই তাত্তার ভাগের ভাত আজি দাদাই খাবে। তোমার কোথায় ওটা আমার করি ভাই, রান্দির টাকা পয়সা কোটে দেয়, তোমার হাত পা দিচ্ছি। আল্লাহ তোমার সাথে রান্ধি ওই খাও, হাত কোটে কর্ম করবে, খাও। তোর হাত কোটে দেয়, আমার হাত কড়াইটা মাখতে হবে, তো সেজন্য কড়াইটাতেই বানাচ্ছি আজকে। রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে কড়াইটা মাজবো। কড়াইটার হাল একদম খুব খারাপ হয়ে গেছে। মুখ তো এমনি করাই ভালো লাগে, এই ঠান্ডার মধ্যে এই সমস্ত কাজগুলো একদম করতে ইচ্ছে করে না। এই ঘর লেপা, মাজা ঘষা করা, কিন্তু কি করব, নোংরা হলে তো আবার করতেই হবে, নাহলে আবার দেখতে খারাপ লাগে। কোথায় রাখি এখন, কোথায় রাখি? একটা বাসন রাখতো লাগতো, একটা বাসন নিয়ে তোরে দীপা মাইটে তো এলা কইয়ে ভাই দেবে এলাই। খাওয়া দাওয়া আজকে সাদা বিরিয়ানি, বাসি ডাল গরম করে নিয়েছি সবকিছু, ভাত ডাল গরম করে নিলাম, আর এই যে বেগুন ভর্তা।
চলো তাড়াতাড়ি খেয়ে নেই, তারপর তোমাদের সামনে আসবো আবার। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আসলে সকালবেলা থেকে এই যে ঠান্ডায় ঠান্ডায় কাজ করতে একটু দেরি হচ্ছে, মাজা ঘষা করলাম, লেপা মোছা করলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলার জন্য। তো আজকে রান্না করব চিকেন। চিকেন নিয়ে আসছে, আর বড় মেয়ে শাক তুলে নিয়ে আসছে, শাক রান্না করব। আর কি করব বুঝতে পারছি না এখনো। তো বোন ওইদিকে আমাকে হেল্প করছে, ওইখানে ও লঙ্কা কাটছে, পেঁয়াজ, তারপর রসুন, এগুলো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আর নিয়ে এসছে এখানে চিকেন, আর এইখানে আমাদের জন্য নিয়ে এসছে মাছ। তো মাছ ভাজা হয়ে গেছে। বুঝতে নাই
অনেকটা বেলা হয়ে গেছে, তো সেজন্য এই যে তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করছি। ওইদিকে মাংস রান্না করছি, আর এদিকে যে বড় মেয়ে সবজিটা কিনে নিয়ে আসলো বাঁধাকপির ঘন্ট। তো এইখানে এই যে এখন বাঁধাকপির ঘন্ট হবে। তো ওরা দুই বোনে এখন ঘন্টটা রান্না করবে, আর আমি ওইদিকে মাংসটা রান্না করে নেই। বেশি করে দেয়, অল্প দাও, তো মাছের ভাজা আর শাক হয়ে গেছে। এবার এদিকে এই যে মাংস হচ্ছে, আর ওইদিকে এই যে ঘন্ট হচ্ছে। একসাথে দুটা রান্না হয়ে যাবে। তো এখানে যে বাঁধাকপির ঘন্ট, এই যে মাংস সমস্ত রান্না হয়ে গেছে। এখানে মসুর ডাল, এখানে বেতো শাক, ভাজা ভাজা। চলো তাড়াতাড়ি এখন দিয়ে দেই। আমার জল নিয়ে বসছিস? তো বেলা হয়ে গেছে, সবাইকে একসাথে দিয়ে দেবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এদিকে কাজ চলছে, এদিকে টিন কাটছে, তো সেজন্য টুকটাক টুকটাক শব্দ হচ্ছে। এতক্ষণে যে দিদিভাই ফোন করছিল, তো লন্ডনের দিদিভাই, তো দিদিভাইয়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম। খুব ভালো লাগলো দিদিভাইয়ের সাথে কথা বলে। দিদিভাই এই যে বোনকে দেখতে পেরেছে ভিডিওতে, এখন এই যে ফোন করেছে আজকে এই সময়। দিদিভাই রাত্রিবেলায় ফোন করে, তো আজকে সকাল সকাল ফোন করেছে। এখন ওদের ওইখানে সকাল, আমাদের এখানে 4টা 4:30 বাজে, আর দিদিভাইয়ের ওইদিকে মানে লন্ডনের ওইদিকে এখন সকাল। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে ফোন লাগিয়েছে, ভাবছে যে বোন চলে গেল নাকি, তো বোনের সাথে কথা বলার জন্য এই সময় ফোন করছে। তো অনেক কথা হলো, অনেক গল্প হলো, খুবই ভালো লাগলো। তো চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই। সব দারুণ হয়েছে, দিদিভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দিদিভাই আমার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছে। দিদিভাই বলছে চলে গেল নাকি আবার, কারণ ভিডিওটা তো একদিন পরে যায়। ওদের ওখানে এখন সকাল হয়েছে, আর আমাদের এখানে এখন বিকেল। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এখন। আর এখনো আমার আজকে ভিডিও এডিটিং করা হয়নি, শেষে মানে এডিটিং করা হয়েছে, ভয়েসটা দেওয়ার বাকি ছিল, সেটাই আর দেওয়া হয়নি। খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি দিব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চায়ের আড্ডায় বসে পড়েছি এখন। এত ঠান্ডা লাগছে, দেখো বড় বড় জ্যাকেট উঠতে হয়েছে। ঠান্ডার দিনে চা খেতে দারুণ লাগে। বিস্কিট আছে খাবি? মেরি বিস্কুট, মেরি বিস্কুট নিয়ে তো দুটো করে। তো এদিকে কাজ করছে জামাইবাবু আর হিয়ার বাবা। তো কাজ প্রায় শেষ আর কি, আজকের জন্য শেষ, আজকের জন্য শেষ। মা এই যে গরম গরম চা বানিয়ে দিয়ে দিল, আর আমার জন্য নিয়ে আসছে। অনেকটা লেট হয়ে গেল, বোনের একখানে যাওয়ার কথা ছিল আজকে। আসলে আমরা একটু লাইভে আসছিলাম আজকে, ভিডিও পাবলিক করতে পারিনি বলে, তো সেজন্য দেখো আর যাওয়া হলো না। ভাবছিলাম সন্ধ্যার সময় একটু যাবো এক জায়গায় বোনকে নিয়ে, যাওয়া যাবে এখনো অবশ্য,
তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে যে আগুন তাপাচ্ছে আর চা খাওয়া হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম এখন আমাদের হাই রোড চৌমুহনীতে। এই যে বোন, আমি, আমার বড় মেয়ে আসছে। তো বোনের একটা আর্জেন্ট দরকার আছে, বোনের আর আমার মেয়ের। তো কোথায় ওরা নাকি যাবে, তো সেজন্য নিয়ে আসলাম। তো আমার এই দোকানে একটু দরকার আছে, তো ওইখানে দরকারটা সেরে তারপর ওইদিকে যাব। তো চলো দেখতে থাকো। ফুটে টুটে থাকে না মশা দিন করে ব্যাটারটা মুজে আনিয়ে পরে দাও ভিতর মুজে গিয়ে ফুটে। তো ওই যে দোকান থেকে একটা হাইটা আমাকে পড়লে কেমন লাগবে? বউ মানুষগুলো ওইগুলো পড়ে। ওই যে ওইটা পরে এটা পরে। তাই হাইনেক পরে জ্যাকেট। চিকন না হাইটটা? হ্যাঁ এটা পরলে ঠিক হয়ে যাবে, বডি ফিট হবে। এই হাইনিকটা নিব। ছোট মেয়ে কয়েকদিন ধরে বলছে মা এই একটা এরকম একটা হাইনিক এনে দিবে, আমি স্কুলে পরে যাব, আর সাদা হাইনিক এনে দিবে, অন্য কালার আবার নেওয়া যাবে না, সাদাই। তো সেই জন্য একটা হাইনিক নিয়ে নিলাম। আর কিছু নেবো না। এবার এই যে ওদের কি দরকার আছে সেগুলো এখন ওরা সারবে। বড় নাই, বড় যে কটা ছিল তোমার এসে বানানো যায়। বরফ থাকলে বরফ নাকি দিয়ে বরফ দেবে। হ্যাঁ তোমার 50 টাকার মাংস, 20 টাকার বড়া, আর কি বলো? মোমো হাফ প্লেট না? তো বন্ধুরা চলে আসলাম এবার বাড়ি। তো আমার কাজ হয়েছে, কিন্তু বোন আর সুদীপের মনের ইচ্ছা পূর্ণ হয়নি। তো ওদের একটা মনে ইচ্ছা ছিল, কি ইচ্ছা আমি বলবো না, কারণ পূরণই হয়নি, পূরণ হলে বলতাম। তো যাই হোক, যেদিন অবশ্যই পূরণ করবো আর সেদিন অবশ্যই শেয়ার করবো। তো চলো এবার এই যে পকোড়া নিয়ে আসা হয়েছে, পকোড়া খাবো। এই রুমেই থাকে তো কি খুশি না বল? জলের পোকা 3টা আনা হয়েছে। আর এখানটায় হচ্ছে কিসের, এটা বাঁধাকপি আর মুসুর ডালের বড়া খেতে দারুণ। আর এটা যে আমার পছন্দের ব্রেড পকোড়া। আগমি দোকানের বড়ার মজাই। বেশি টানাটানি করিস না, ওই জামাটা টানছিস। মানে বড় মানুষ। কেমন লাগছে? ওই নেওয়া তো এই যে পকোড়া খাচ্ছি, আর আজকে প্রথম একটা পকোড়া খাচ্ছি আজকে আমি, সেটা হলো চিংড়ি পকোড়া। না, জলের পোকা। জলের পোকা? জলের পোকা খাচ্ছি? জলের পোকা বলা হয়, জলের পোকা বলা হয়। তো এই যে বিমান সোনু বলছে জলের পোকা নাকি আমরা খাচ্ছি। সোনু বলছে এটা নাকি জলের পোকা, প্রথমে একদম ছি ছি বলতেছে জলের পোকা। তো আমার না চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ আমার প্রিয়। তো কাঁঠাল চিংড়িও আমার বেশি প্রিয়। কাঁঠাল রান্না করতে বলে আমি গিয়ে বাবাকে বলি যে চিংড়ি মাছ নিয়ে আসো, তাহলে কাঁঠাল রান্না করবো, তাছাড়া আমি কাঁঠাল রান্না করবো না। তো
তো একটা আমাদের বাড়িতে কাঁঠাল নিয়ে এসছে, রান্না করছি না, ওকে বলছি চিংড়ি মাছ নিয়ে আসবে, তারপরে আমি কাঁঠাল রান্না করবো, হয় চিংড়ি মাছ দিয়ে না হলে খাসির তেল দিয়ে। তো খাসির তেল দিয়েও ভালো লাগে কাঁঠাল। তো আমার তো এমনিতেই আর কি চিংড়ি মাছ পছন্দ। তো এই যে অনেকদিন ধরে ভাবি যে চিংড়ি পকোড়া খাবো, দোকানে দেখি, ভাবি যে কত যেন টেস্ট লাগবে, খুব ইচ্ছে করে খেতে। তো এই যে আজকে দোকানে দেখলাম চিংড়ি পকোড়া, তো নিয়ে আসলাম। বোন নিল চিংড়ি পকোড়া, আর এদিকে ব্রেড পকোড়া আর এমনি পকোড়া নেওয়া হয়েছে। তো খাচ্ছি তো ভালোই লাগছে। আর কাকে কিরকম লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার চিংড়ি মাছ প্রিয়। তো সোনুবাবু বলছে এটা চিংড়ি মাছ না, এটা জলের পকোড়া, জলের পোকা। চলো আজকে জলের পোকাই খাই। চিংড়ি মাছের সেন্টাই আমার বেশি ভালো লাগে। তো চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছে আবার নতুন ব্লগে, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি। সবাই টাটা দিয়ে দাও। টাটা।